শ্যাম্পুর সাথে এটি মিশিয়ে শুধু হাতে পায়ে মুখে লাগিয়ে নাও। এটি 10 গুণ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে তোমাদের হাত পা। যতই ট্যানিং পড়ে থাকুক, কালো দাগ ছোপ থাকুক, কোনো রকমের পিগমেন্টেশন থাকুক, পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওরও করতে হবে না ফেসিয়াল। বাড়িতেই আজকে শ্যাম্পুর সাথে মিশিয়ে নাও এই জিনিস, আর মুখে যদি লাগিয়ে নিতে পারো, এটি তোমাদের ত্বককে 10 গুণ ফর্সা উজ্জ্বল ঝকঝকে টান টান করে দেবে। একবার আজকের বলা উপায়টা করে দেখো বাড়িতে, এটি পার্লারের চেয়েও 10 গুণ ফর্সা উজ্জ্বল করে দেবে তোমাদের ত্বক। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা আমাদের লাগবে, সবার ঘরে থাকে সেটা হচ্ছে চিনি। চিনি আমাদের সবার ঘরেই থাকে। তো এখানে সবার প্রথমে নিয়ে নিতে হবে চিনি। আজকে যে উপায়টা বলছি এটা তোমরা একটু বেশি করে তৈরি করে একটা কৌটোর মধ্যে ভরেও রেখে দিতে পারবে। আর এটা দিয়ে প্রত্যেক দিন তোমরা হাত পা মুখ পরিষ্কার করে নিতে পারো। রোজ রোজ তৈরি করতে হবে না, কিংবা এই যে বাজারে দামি দামি ফেস ওয়াশ যেগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করার প্রয়োজন হবে না। এটা কিন্তু দুর্দান্তভাবে তোমাদের ত্বককে ফর্সা করে দেবে, উজ্জ্বল করে দেবে, দাগ ছোপকে হালকা করবে, পিগমেন্টেশন, ট্যানিং, ডার্ক স্পট দূর করতেও হেল্প করবে এবং হালকা করে দেবে। অতিরিক্ত থাকলে সেটি হালকা হবে এবং ব্যবহার করতে করতে দেখবে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি দেখো 2-3 চামচ চিনি নিয়ে নিয়েছি। আর যেটা নিচ্ছি, হয় শ্যাম্পু নিতে পারো কিংবা ফেস ওয়াশ নিতে পারো। যদি কোনো ফেস ওয়াশ থাকে, বডি ওয়াশ থাকে, সেটাও নিতে পারো। আর না থাকলে 1 টাকা দামের শ্যাম্পুর পাতা তোমরা 1 পাতা এর মধ্যে মিশিয়ে দিতে পারো, একটু বেশি করে তৈরি করার জন্য এটা। তবে বেশি বলে খুব বেশি তৈরি করো না, মোটামুটি 7 দিন, 5 থেকে 7 দিনের জন্য এটা বেশি করে তৈরি করে রাখতে পারো। আর দেখো এখানে চিনির সাথে আমি শ্যাম্পু মিশিয়ে নিলাম। চিনি আর শ্যাম্পুটাকে মিক্স করে নাও। চিনি ত্বককে বেশ নরম করে দেয়, ত্বকের গ্লো বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ট্যানিং দূর করতে হেল্প করে। আর শ্যাম্পু তো ত্বক পরিষ্কার করেই, আর তার সাথে সাথে শ্যাম্পু দিলে ত্বকের নোংরা ময়লা, দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা ময়লাগুলোও পরিষ্কার করে, ত্বককে ব্রাইট করতেও হেল্প করে। শ্যাম্পু আর চিনিটাকে খুব ভালো করে ততক্ষণ মেশাবে যতক্ষণ না দেখবে চিনিটা গলে গেছে পুরোটা, আর এরকম ফুলে উঠবে, দেখবে একটা ক্রিমের মতন হয়ে যাবে পুরো সাদা। দেখো একটা কত সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে। আর দেখো এখন এখানে মেশাবো আমি নারকোল তেল। তো নারকোল তেল ত্বককে নরম করবে, সফট করবে, ত্বকের রুক্ষতা দূর করবে, বয়সের ছোপ দূর করতে সাহায্য করবে, রিঙ্কলস দূর করবে। তো এখানে 1 চামচ মতন নারকোল তেলটাও এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। নারকোল তেলটা দেওয়ার পরে খুব ভালো করে মেশাবে, দেখবে এইরকম একটা খুব সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে। প্রতিটা জিনিস যেন ভালো করে মিশে যায় এবং চিনি পুরোপুরি যেন গলে যায়। এরপর যেটা আমাদের লাগবে সেটা লাগছে দেখো রোজ ওয়াটার। তো অবশ্যই রোজ ওয়াটার ইউজ করো। যেহেতু তোমরা এটা অনেক দিন রেখে দেবে, 4-5 দিন ধরে রেখে দেবে, তো তার জন্য তোমরা চেষ্টা করো রোজ ওয়াটার দিতে, কারণ নর্মাল জল তো ভালো হবে না। রোজ ওয়াটারে ডিস্টিলড ওয়াটার থাকে, যার ফলে কি হয়, এটি ত্বককে পরিষ্কার রাখতে এবং এটা দীর্ঘদিন রেখে দিতে তোমাদের হেল্প করবে। সেই কারণে তোমরা অবশ্যই এর মধ্যে রোজ ওয়াটার মেশাবে। তো মোটামুটি 2 চামচ মতন রোজ ওয়াটার মিশাবে, তার বেশি না কিন্তু। তো আমি এটা এখানে 3-4 দিনের জন্য তৈরি করে নিলাম। 3-4 দিন আমি হাত পা মুখ এটা দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবো। এবার দেখো একটা খালি কৌটোর মধ্যে আমি এটা ভরে রেখে দিলাম। তো আগে ভিডিওতে দেখতে থাকো, আমি দেখিয়ে দেবো এটা কীভাবে ব্যবহার করবে। তো একটা খালি কাচের শিশি কিংবা কোনো পরিষ্কার শিশি কিংবা কন্টেনার, যেটা একদম শুকনো হবে, পরিষ্কার হবে, তার মধ্যে কোনো রকম জল যেন না থাকে, শুকিয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তোমাদের এটা ঢেলে রাখতে হবে। আর দেখো কত সুন্দর একটা সফট নরম, কত ভালো একটা ফেস ওয়াশ কিন্তু তৈরি হয়ে গেল। এটা দিয়ে শুধু মুখ না, এটা দিয়ে তোমরা হাত পা সবই পরিষ্কার করতে পারবে। আর কি করবে, ধরো রোদ্দুর থেকে, গরম থেকে এসছো, বাইরে থেকে এসছো, মুখ পরিষ্কার করবে, জাস্ট একটু হাতটা ভিজিয়ে নেবে আগে জল দিয়ে হাতটা ভিজিয়ে নেবার পর হাতের মধ্যে এটা একটু ঢালবে, ঢেলে এইভাবে মুখের মধ্যে মাখবে এটা। আর ঠিক যেভাবে আমি বলছি, এইভাবে মুখের মধ্যে একটু হালকা করে ঘষে এইভাবে মাখবে। তোমরা দেখবে এটা কি সুন্দর ত্বককে পরিষ্কার করে দিয়েছে। গরমের খুব ভালো একটা উপায় আজকে আমি তোমাদের বলে দিলাম। আর এটা মুখই না, এটা হাত পাও তোমরা এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা। খুব সুন্দর হাতে পায়েও কিন্তু দারুণ উজ্জ্বলতা নিয়ে আসবে। তো দেখো এইটা দিয়ে একটু ঘষে এইভাবে মাখবে। আর তারপরে এটা 5 মিনিট রেখে দেবে মুখে, বেশিক্ষণ রাখবে না, মাত্র 5 মিনিট রাখবে।
5 মিনিট রাখলে পুরো ট্যানিং তুলে পরিষ্কার করে দেবে, তোমাদের কালো দাগ ছোপও দূর করে দেবে। 5 মিনিট একটু রাখার পরে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে আগে মুখটা থেকে মুছে এটা তুলবে, তারপর জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। দেখবে বন্ধুরা দারুণ উপায়, যাদের হাতে একদম সময় নেই আর ঝটপট কিছু স্কিন কেয়ার করতে চাইছো আর চাইছো যে রোজ রোজ বানিয়ে রাখাটাও রোজ রোজ তৈরি করাটাও সম্ভব না, তো এই উপায়টা করতে পারো। তো তৈরি করে রেখে দাও আর দেখো কত সুন্দর মুখে গ্লো এসছে। আর এখন আমি জাস্ট অল্প একটুখানি অ্যালোভেরা জেল মুখে মেখে নিচ্ছি। তো ব্যাস মুখটা জল দিয়ে শুধু ধুয়ে এসে অ্যালোভেরা জেলটা মেখে নিচ্ছি। তো তোমরা দেখলে কত সুন্দর মুখে গ্লো এসে গেছে, কত সুন্দর উজ্জ্বলতা, একটা ফর্সা ভাব মুখে কিন্তু নিয়ে এসছে, পরিষ্কার করে দিয়েছে মুখ। তো তোমরাও বাড়িতে এইরকমভাবে তৈরি করে রেখে দাও বন্ধুরা, আর এটা দিয়ে হাত পা মুখ এই গরমে পরিষ্কার করে নেবে, দারুণ রেজাল্ট পাবে এটাতে কিন্তু। তো অবশ্যই আজকের এই উপায়টা করে দেখো বন্ধুরা। আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।